নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের 10 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 412 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে শক্তি সাম্য নীতির মূল কথা ছিল অপশান বিতে ফ্রান্সকে দুর্বল করা। 2 নম্বরে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় অপশান এতে 1867 খ্রিস্টাব্দে। 3 নম্বরে রাশিয়ার জাররা যে বংশের রাজা ছিলেন অপশান এতে রোমানভ বংশের। 4 নম্বরে রক্তাক্ত রবিবার এর ঘটনাটি ঘটেছিল অপশান সিতে 1905 খ্রিস্টাব্দে। 5 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে অপশান এতে 1856 খ্রিস্টাব্দে। 6 নম্বরে স্পিনিং জেনি আবিষ্কার করেন অপশান সিতে হার গ্রিভস। 7 নম্বরে কোডিলো উপাধি দেওয়া হয়েছিল অপশান সিতে জেনারেল ফ্রাঙ্কোকে। 8 নম্বরে ইউরোপীয় ইতিহাসের জলবিভাজিকা বলা হয় অপশান বিতে ফেব্রুয়ারি বিপ্লবকে। 9 নম্বরে চীন সম্পর্কে মুক্তদার নীতি ঘোষণা করেছিল অপশান ডিতে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে বিভাগ ক্ষয়ের 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে যে লেনিনের এপ্রিল থিসিস প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রাভদা পত্রিকায়। 2 নম্বরে মেটার্নি কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? 1819 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? 1769 খ্রিস্টাব্দে। 4 নম্বরে ভাইমার প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠা করেন? ফ্রেডরিক ইবার্ট। বিদে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম হচ্ছে মরক্কোর বিখ্যাত আগাদি বন্দরে জার্মানি প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, সত্য। 2 নম্বরে জন কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? মিথ্যা। জেমস হারগ্রিভস স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। 3 নম্বরে মাতসিনি 1848 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন? মিথ্যা। এরপরে লক্ষ্য করো বিবৃতি। সিদ্ধাকে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে 1921 খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনীতি নীতি বা এনইপি ঘোষণা করেন। ব্যাখ্যা দুইটি ঠিক। অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়। ব্যাখ্যা 3টি ঠিক। শিল্পের জন্য উপযোগী পরিবেশ, মূলধন, কাঁচামাল ও শ্রমিক ইংল্যান্ডে সহজলভ্য ছিল। বিভাগ গয়ের 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে জুলাই রাজতন্ত্র কি? তোমাদের উত্তরগুলি রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি হয়েছিল? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি। 3 নম্বরে রয়েছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি দেখো, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ইউএসএসআর এর পুরো নাম কি? লক্ষ্য করো, ইউএসএসআর এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। বুঝতে পেরেছ? তারপরে রয়েছে এবং রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? লেনিনকে। 5 নম্বরে কে কবে দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স এক গ্রন্থটি লিখেছিলেন? 1871 খ্রিস্টাব্দে কার্ল মার্কস।
তারপরে বিভাগ ঘয়ের 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথমে টিকা লেখো মেটারনিক ব্যবস্থা। তোমাদের এই উত্তরগুলো রায়ার মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। 142 নম্বর পেজে প্রশ্নের উত্তরটি রয়েছে। এই যে উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এখানে শুরু করো পরপর। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে শিল্প বিপ্লব কিভাবে ঔপনিবেশবাদের জন্ম দিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্বন্ধে যা জানো লেখো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। তারপরে বিভাগ উমর 5 দাগে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। প্রথমে রয়েছে ক্রিমিয়ার যুদ্ধ ও তার ফলাফল সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, প্রথমে ক্রিমিয়ার যুদ্ধ কারণ দেখাচ্ছি, তারপরে ফলাফল দেখাচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা, এখান থেকে শুরু করবে ক্রিমিয়ার যুদ্ধ। পরোক্ষ কারণ, এতটা পর্যন্ত লিখবে। তারপরে তার ফলাফলটা লক্ষ্য করো। এই যে ফলাফল এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও। উত্তরটি দেখো তোমরা। চীনের ব্যবচ্ছেদ, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর বিশ্বের সমাজ, রাজনীতি, অর্থনীতি, রুশ বিপ্লবের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখাবে। টাটা, বাই বাই।